নমস্কার বন্ধুরা, আজকে আমি বি কমপ্লেক্স নিয়ে আজকে অলরেডি দুটো তিনটে টপিক করে দুটো B1 B2 করা হয়ে গেছে। এবার B3-তে আসছি আমরা। B3 কনসেপ্টটা কি আছে, B3-র মধ্যে উৎস কি, কার্যকারিতা কি, আর অভাবজনিত লক্ষণই বা কি। তো B3-কে আমরা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে B3-কে আমরা নিওসিনামাইডও বলি, আর নিকোটিনিক অ্যাসিডও বলি। একজন বয়স্ক মানুষের প্রত্যেক দিন কমপক্ষে 15 থেকে 18 মিলিগ্রাম B3-র প্রয়োজন হয়। আর গর্ভবতী স্ত্রীলোকের প্রায় 20 থেকে 22 মিলিগ্রাম প্রয়োজন হয় খাদ্যে। উৎস হচ্ছে ইস্ট, দানাশস্য, সকল প্রকার ডাল, সবুজ শাকসবজি, মটরশুঁটি, বরবটি, টমেটো, দুধ, ডিমের কুসুম, মাছ, মাংস প্রভৃতির মধ্যে ভিটামিন B3 পাওয়া যায়। এর কাজ হচ্ছে দেহের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা, শর্করা ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ও বিপাক ক্রিয়ায় সাহায্য করা, স্নায়ুতন্ত্রের সতেজতা বজায় রাখা, আর প্লেগরা নিবারণ করা। প্লেগরা একটা রোগ। অভাবজনিত লক্ষণ কি আছে? চামড়া শুকনো খসখসে হয়ে যাওয়া, জিভ ফুলে ওঠা এবং তার রং কালো অথবা লাল হওয়া, আর পেটের গন্ডগোল, বিভিন্ন রকম গন্ডগোল, মানসিক বিকলতা, ওজন হ্রাস পাওয়া প্রভৃতির লক্ষণ প্রকাশ পায়। তো এই মোটামুটি অভাবজনিত লক্ষণগুলো খুব লাইট আছে। উৎসও বলে দিলাম, কার্যকারিতার কাজ বলে দিলাম, আর B3-কে কি বলা হয়। তো B3টাও আমি আপলোড করব, আপনারা ভালোভাবে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, নেক্সট ভিডিওতে আবার আসছি B4 নিয়ে।